আমরা আজকে জেনে নিব প্রস্রাব আসলে আর সেই প্রস্রাব যদি আমরা আটকে রাখি আর এটা যদি আমাদের সাথে মাঝে মাঝে ঘটে তাহলে আমাদের ব্রেনটা কি ঘটে। আপনার শরীরের ভিতরে কিছু পরিবর্তন আসবে যে পরিবর্তনগুলো ভবিষ্যতে আপনাকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে। খুবই সংক্ষিপ্তভাবে প্রস্রাব আসলে মেডিকেল সায়েন্স থেকে জেনে নিব এই প্রস্রাব যদি আমরা দ্রুত ত্যাগ না করি আমাদের মস্তিষ্কে, আমাদের ব্লাডারে বা মূত্র নালীতে বা মূত্রথলিতে বা কিডনিতে কি ঘটতে পারে এই বিষয়টা আমরা জেনে নিব খুবই সংক্ষিপ্তভাবে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আমাদের প্রস্রাবের যে থলি থাকে কম বেশি সকলেই জানি এটা বেলুনের মতো। যখন তার মধ্যে মূত্র যায় সেটা পরিমাণ মতো বা তার অনুযায়ী সে বড় হতে থাকে। তবে সাধারণভাবে 200 থেকে 250 ml প্রস্রাব হলে আমাদের ব্রেনতে সিগন্যাল যায় যে আমাদের মূত্র ত্যাগ করতে হবে। কারণ আমাদের ব্রেন তো জানে না যে প্রস্রাব আসছে ত্যাগ করতে হবে, কিন্তু মূত্র থলি থেকে আমাদের ব্রেনতে সিগন্যাল যায়। যখন সিগন্যাল যায় তখন ব্রেন আবার ফিরতি সিগন্যাল পাঠায় যে এখন মূত্র ত্যাগ করতে হবে। আমাদের যে মূত্র নালী আছে সেখানে একটা দরজা আছে, দরজাটা খুলে যায়। কিন্তু যখন এই যে সিগন্যালটা ব্রেন পাঠালো আপনি এখন মূত্র ত্যাগ করছেন না, এখন কি হচ্ছে সেই দরজাটা আটকে যাচ্ছে, আরো শক্তভাবে আটকে যাচ্ছে। প্রস্রাবের যে নালীটা আছে ওখানে বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিচ্ছেন। তখন আবারও ফিরতিভাবে একটা সিগন্যাল পাঠায় আমাদের মস্তিষ্কে, আমাদের মূত্রথলি যে এখন পেশাব করার সুযোগ নেই, করা যাবে না। তো ব্রেন সেটাকে সাধারণভাবে আমরা কম বেশি জানি যে আমরা যে কাজটা বারবার করি ব্রেন সেটাকে আওতাধীন করে নেয় বা তার প্রতি একটি অনুগত্য পোষণ করে যে আমার বডিটা এটা চাই বা আমার বডি এমন। তো এখন আপনি যখন দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন এভাবে যখন মূত্র আটকে রাখেন তখন আপনার যা হয়, প্রথমত আপনার যখন মূত্রথলিতে মূত্র থাকে বা পেশাব থাকে তখন এই বাড়তি পেশাবের কারণে আপনার মূত্রথলি দিন দিন একটু হালকা একটু প্রসারিত হয়, যা আমাদের স্বাস্থ্যকর না। হালকা একটু বড় হয়, ওই যে প্রথমে বলে আসছে বেলুনের মতো। এদিকে আবার কিডনি থেকে পর্যাপ্ত পরিমাণ মূত্র আবার মূত্রথলিতে আসতে পারে না, কারণ মূত্রথলিতে অলরেডি ভরা। এর কারণে যা মূলত ঘটে কিডনির যে মেইন কাজ রক্ত পরিশোধিত করা সেই কাজে ব্যাঘাত ঘটে। এদিকে আবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যখন আপনি মূত্র আটকিয়ে রাখবেন, ধরেন 200 ml আসলে আপনার 200 ml মূত্র আপনার মূত্রথলিতে জমা হলে আপনাকে ব্রেনতে সিগন্যাল পাঠাতো যে আপনার মূত্র ত্যাগ করতে হবে। যখন আপনি 250 ml বা 280 ml হয়ে গেছে তখন আপনি মূত্র ত্যাগ করেননি। তো এটা দীর্ঘদিন হওয়ার কারণে আপনার মূত্রথলি এখন ব্রেনকে আর ওই 200 ml এর সিগন্যাল পাঠায় না বা ব্রেনটা এখন ওই 200 ml এর সিগন্যালটা ধরে না, সে 250, 280, 300 ml পর্যন্ত যায় আপনার সিগন্যালটা তখন নেয়, তখন আপনার মূত্র আসে। তার মানে আগে 200 ml আসলে আপনাকে সিগন্যাল দিতে পেশাব করার জন্য, এখন 250 mlও সিগন্যাল দিচ্ছে না। তার মানে এই 50 ml মূত্র আপনার বেশি হয়ে যাচ্ছে আপনার শরীরের বডির সাথে, যে আপনার প্রসারিত হয়ে যাচ্ছে আপনার মূত্র থলি, পাশাপাশি আপনার চাপ পড়তেছে, কিডনিতে সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের। তো আপনি তো উপর থেকে সাধারণভাবে এখনো মনে হচ্ছে আপনার প্রস্রাব আসার সুযোগ হয়নি বা আসেনি, কিন্তু মূত্র কিন্তু ওদিকে 200 ml এর উপরে হয়ে গেছে। সুতরাং এই কারণে আমাদের শুরু থেকেই প্রস্রাব আসলে আমাদের দ্রুত মূত্র ত্যাগ করতে হবে। কারণ এই প্রক্রিয়া যদি আপনার সাথে দীর্ঘদিন চলে, প্রথমত আপনার কিডনিতে সমস্যা হবেই, দ্বিতীয়ত আপনার মূত্রথলিতে সমস্যা হবে, তৃতীয়ত মূত্র নালীতে সমস্যা হবে, চতুর্থত আপনার ব্রেনটেও সমস্যা হবে। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সকল রকমের সমস্যা আপনার মধ্যে দেখা যাবে। সুতরাং আমরা মূত্র আসলে দ্রুত ত্যাগ করার চেষ্টা করব, আটকে রাখবো না। খুব প্রয়োজনে বা আমরা অনেকেই আছি যে এখন সুযোগ হয়ে উঠতেছে না তখন, এছাড়া অলসতা দেখিয়ে, অফিসের কাজের ব্যস্ততা দেখিয়ে শুয়ে বসে থেকে আমাদের মূত্র যে ত্যাগ করছি না, এটা কিন্তু আপনার মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।